infection কে লিউকোরিডিওব্লাস্টিক ব্লাড পিকচার ডিউ টু সিভিয়ার ইনফেকশন। তাহলে আমরা কি একটু লিখতে পারি কিনা LR equal to LE plus infection severe. It's a box. It's a box. কিন্তু আরো যদি তিনটা L লিউকোমিয়া রিঅ্যাকশন তিনটা L নিয়ে নিতে পারি তাহলে মজা। L for lab, L for LOL bodies and L for left shift. এই তিনটা শব্দ শিখি আমরা। Yes, L for লিখবো আমরা lab, ডোল বডিজ তো আমি নাম দিছি আর কি LOL bodies, আর L for left shift, মনে পড়ছে left shift। Yes, এই তিনটা L শিখি আমরা। হাই লিউকোসাইট অ্যালকালাইন ফসফেরাস স্কোর, যখন প্রচুর পরিমাণে লিউকোসাইট বেড়ে যাবে, আসলে অ্যালকালাইন ফসফেরাসগুলো বেশি বেশি থাকে বোন মেরুতে, বোন মেরুর যে লিউকোব্লাস্টগুলোতে থাকে, তো এগুলো যখন বাড়বে তখন ল্যাব স্কোরটা বেড়ে যায়। ভেরি সিম্পল, বুঝতে পারছি কিনা? ইটস এ রিয়েক্টিভ নর্মাল, এগুলো মেলিগন্যান্ট সেল না, এটা মেলিগন্যান্ট সেল, এটা নর্মাল লিউকোসাইটস, বুঝতে পারছি কিনা, অ্যান্ড লিউকোব্লাস্ট। তো এদের ভিতরে অ্যালকালাইন ফসফেরাস বেড়ে যাবে। সেকেন্ড হচ্ছে টক্সিক গ্র্যানুলেশন, লোল বডিজ পাওয়া যাবে, যে হোয়াইট সেলের ভিতরে উইথ ইনফেকশন যেছে এটার একটা সুন্দর একটা এভিডেন্স থাকবে, ডোল বডিজ পাওয়া যাবে, আমরা লল বডিজ নাম দিছি। অ্যান্ড L ফর লেফট শিফট, আমি ম্যাচিউর সেলসগুলো চলে আসবে, ধরতে পারছি? ইয়েস মাই গড। তাহলে তিনটা L সহ এই বক্সটা একটু ফেরত দেবো সবাই। লিউকোমিয়া রিঅ্যাকশন ইকুয়াল টু সবাই বলি LE ব্লাড পিকচার প্লাস সিভিয়ার ইনফেকশন, সাথে তিনটা L, ল্যাব লোল লেফট, ল্যাব লোল লেফট, লেফট লোল লেফট, সবাই বলি তাড়াতাড়ি ল্যাব। ফ্যান্টাস্টিক। আর ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে লো ল্যাব থাকে, আপাতত থাকো, আমি এখনই পড়াচ্ছি, সো ডোন্ট ওয়ারি। তাহলে আমরা কিন্তু সুপার এক্সপার্ট হয়ে গেলাম। কি লিউকোরিডিওব্লাস্ট এখন চোখে ভাসে, তো চোখে ভাসে কিন্তু সেলগুলো, লিউকোব্লাস্ট সেলগুলোর নাম জানে কি একটু বলি? মাইলোব্লাস্ট। ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে আমরা যে আরেকটু আগে পড়লাম যে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস, আমরা একটু আগেই পড়ছি মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস, যে ডিজিজগুলো আমরা পড়লাম সেই ডিজিজের ভিতরে আমাদের কি ছিল? ক্রনিক বলি পলিসাইথেমিয়া রুব্রাঘা, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, আমরা একটা বক্স করব, ম্যাসিভ স্প্লেনোমেগালি, ম্যাসিভ স্প্লেনোমেগালি, massive splenomegaly. What does it really mean? It does really mean more than 8 centimeter, more than 12 centimeter. Because যার ফেটটা ছোট হয় 8 সেন্টিমিটার, যার ফেটটা একটু বড় হ্যাঁ হয় 12 সেন্টিমিটার। তো এই জন্য একটা কনফিউশন তৈরি হয় না যে 8 হলে বলবো না 12 হলে বলবো। এই জন্য কনফিউশন থেকে দূর করার জন্যে massive, M for massive, M for midline. আমার এই মিডলাইন যদি ক্রস করে দেন দিস ইজ দ্য ম্যাসিভ, শেষ। যার ফেট ছোটো থাকুক আর বড়ই থাকুক, বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? সো তখন আমরা এটাকে যেন ম্যাসিভ স্প্লেনোমেগালি বলি, ধরতে পারছি ম্যাসিভ স্প্লেনোমেগালি। এটা বুঝবো কিভাবে? সিনারিতে লেখা থাকবে 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 8-এর উপরে গেলেও যেন আমরা কনসিডার করি সিনারি থেকে ইয়েস দিস ইজ ম্যাসিভ স্প্লেনোমেগালি দে আর টকিং অ্যাবাউট, বুঝতে পারছি সবাই? দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে ম্যাসিভ স্প্লেনোমেগালির হ্যাঁ 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 কি জানি কইতেছে, একটু যদি ডায়াগনোসিস হয় তার নাম হচ্ছে মাইলয়েড লিউকেমিয়া মাইলর, একটাই ডায়াগনোসিস, এবং it has to be fast, and you need to include it fast, you need to exclude it fast before getting down to the second causes minor. ধরতে পারছি কথা? তাহলে একটাই ডায়াগনোসিস, ম্যাসিভ স্প্লেনোমেগালি কি জিনিস? মাইলয়েড লিউকেমিয়া আর ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, সবাই বলি। সেকেন্ড ডায়াগনোসিস, সেকেন্ড মানে সেকেন্ডই, কিন্তু সেটা হচ্ছে মাইলোফাইব্রোসিস। এই দুইটাই ডায়াগনোসিস আপনার জীবনের জন্য।
কিন্তু নাম্বার 1 ইজ দ্য মাইলয়েড লিউকেমিয়া। আমি ঠিক যেই ঢঙ্গে লিখছি এই ঢংটাতে লেখেন আর কি, ঠিক আছে? ইয়েস, হয়ে গেল। থার্ড হচ্ছে ডিপেন্ডিং অন দ্য এন্ডেমিক জোনস মাইলিয়া, M ফর ম্যালেরিয়া, M ফর কালাজ্বর। কেন কালাজ্বরের নাম কি জানি? আরে না, কালাজ্বর একটা নাম আছে, কালাজ্বর একটা নাম আছে, নাম কি? মনিলিয়াসিস, লিশম্যানিয়াসিস। আচ্ছা, লিশম্যানিয়াসিস জানো। আচ্ছা, সো ম্যালেরিয়া এন্ড কালাজ্বর, ইয়েস মাই ডিয়ার, আমি এটাই বলছি আর কি, আজর, ইয়েস। হ্যাঁ, আচ্ছা মালাজ্বর দিয়েন আপনি, অসুবিধা নাই। আমি বলতেছি ইট শুড বি ক্রনিক মাই ডিয়ার, হ্যাঁ, ক্রনিক। সো এই দুইটা আলাদা আর কি, হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য জোনস। অ্যান্ড নাম্বার 4 না, এটাকে আমরা থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ মাই ডিয়ার, সাম স্টোরেজ ডিসঅর্ডার। কিছু স্টোরেজ ডিজিজ হয়, দিজ আর রেয়ার ডিজিজ, থাকুক এটা। স্টোরেজ ডিসঅর্ডার, গ্লাইকোজেন স্টোরেজ, লিপিড স্টোরেজ ডিসঅর্ডার, বেশি বেশি যদি আপনার স্টোর হয়ে যায় ওগুলো কই যাইব আর, ঠিক আছে? হ্যাঁ, স্টোরেজ ডিসঅর্ডার থাকুক। 4 নম্বর ওই যে কালাজ্বর, ওই যে লিশম্যানিয়াসিস লিখছি আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা একটা নাম ছিল মনিলিয়াসিস না, হ্যাঁ, মনিলিয়াসিস ক্যানিডিয়াসিস। ও আচ্ছা আচ্ছা, আই ডোন্ট নো, আই ফরগট ইট। কিন্তু একটা নাম আছে, আর একটা নাম আছে, আমি বের করবো, ডোন্ট ওয়ারি। ইয়েস, তাহলে একটু সবাই একটু বলি, আমার সব বাদ সবাই বলি ম্যাসিভ স্প্লেনোমেগালি মানে কি সবাই বলি? হ্যাঁ, এই প্রথম দুইটা বক্স আলাদা, দুইটা বক্স করবো কিন্তু, হ্যাঁ। ইয়েস মাইরা, তাহলে আমরা শিখে ফেললাম, ফ্যান্টাস্টিক। এবার আমরা লিখবো পুরো বোর্ড কিন্তু, ফুল বোর্ড, ইয়েস লিখবো আমরা। দ্য লাস্ট টপিক ফর আস ডেফিনেটলি বিফোর দ্য ব্রেক, ইয়েস মাইরা। হ্যাঁ, আমরা লিখবো ম্যাসিভ spleen plus WCC more than 50 মানে কি? 15 to 10 to the power 9 বা 50,000। 4 থেকে 12 যেটা ছিল এটা 50 হয়ে গেছে, বুঝতে পারছি কিনা? লিখবো আমরা ম্যাসিভ স্প্লিন প্লাস WBC মোর দেন 50। তাহলে এটা ভুলে যান, ম্যাসিভ স্প্লিন ডায়াগনোসিস কি? CML, আর সেকেন্ড মায়োফাইব্রোসিস। তাহলে 1 নম্বর অলওয়েজ কিন্তু CML, এটা যেন না ভুলি। ইয়েস মাইরা, লিখবো আমরা। Now the question, how to differentiate in between these two? কিভাবে ডিফারেন্সিয়েট করব? ডেফিনেটলি আমরা পেরিফেরিতে দেখব, আর ডেফিনেটলি আমরা বাড়িতে দেখব। তাহলে তো হয় পেরিফেরিতে কি আর বাড়িতে কি, তাহলে তো ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্ম আমরা একটু লিখবো। CML কি পাবো আমরা, আর বোন মেরোতে কি পাবো? নামেই বলছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, ইটস এ ক্রনিক। তাহলে ক্রনিক যেহেতু ওই মাইলোব্লাস্টটা পাওয়া যায় না, বাকি কোন সেলগুলোর নাম বলেন? লিখি একটু, মাইলোসাইট, প্রোমাইলোসাইট, আর হচ্ছে মেটামাইলোসাইট। অল সাইটস will be increased. আপনি বলছেন মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, তাহলে বোন মেরুতে সবচাইতে বেশি সেল থাকবে কারা? এই সেলগুলো। শেষ। যেহেতু বেশি বেশি সেলগুলো থাকবে, এই সেলগুলোকে আমরা একসাথে বলি মাইলয়েড সেলস। মাইলয়েড সেলস মানে বোন মেরুর সেলস আর কি। তাহলে এরা আলটিমেটলি কোথায়? পেরিফেরিতে আসবে না? সো ইয়েস, once again myelocyte, promyelocyte and metamyelocyte, এই বান্ডল প্যাকস গুলো পেরিফেরিতে চলে আসবে। ভেরি সিম্পল।
এই জায়গার সেলগুলো এখানে চলে আসবে। In contrast, in myelofibrosis আমরা লিউকোএরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার পাবো। লিউকোএরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার, কারণ এখানে ফাইব্রোসিস যারা হবে ওই ব্লাস্ট সহ সবাই একসাথে পেরিফেরিতে চলে আসবে। একদম টিপিক্যালি লিউকোএরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার ইন মাইলোফাইব্রোসিস আমরা পেতে পারি। প্লাস মাইনাস, ক্যান ইউ রিমেম্বার